আপনার মোবাইল কি খুব হ্যাং করে? আপনার মোবাইল কি থেমে থেমে চলে? তো কিভাবে আপনি আপনার মোবাইলকে ঠিক করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তো তার জন্য আপনাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনার মোবাইলের মধ্যে এমন কিছু হিডেন সেটিং আছে, ওই সেটিংগুলো যদি আপনি আপনার মোবাইলের মধ্যে বন্ধ করে দাও তাহলে আপনার মোবাইল আর হ্যাং করবে না অথবা স্লো চলবে না। তো আপনি জানতে চাও ওই সেটিংগুলো কি? তো তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো আপনার মোবাইল যদি খুব হ্যাং করে থাকে তাহলে আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি এখানে প্লে স্টোরে চলে এলাম। তো প্লে স্টোরে চলে আসার পর প্রোফাইল আইকন আছে, ওখানে আপনি টাচ করবেন। তো ওখানে টাচ করার পর নিচে দেখবেন যে সেটিং আছে, সেটিংয়ে আপনি টাচ করবেন। তো সেটিংয়ে চলে আসার পর দেখবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে চলে আসার পর দেখতে পাবেন যে অটো আপডেট অ্যাপস, তো এখানে আপনি টাচ করবেন। এখানে এলে দেখতে পাবেন যে আপডেটস অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটা। এটা যদি আপনার মোবাইলে সিলেক্ট হয়ে থাকে তাহলে কি হয়, আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপস আছে এগুলো হচ্ছে অটোমেটিকলি আপনার মোবাইলে আপডেট হতে থাকবে, এবং আপনার মোবাইলে যত আপডেট হবে অটোমেটিকলি এবং ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং করবে, যার কারণে আপনার মোবাইলটা হ্যাং করবে এবং আপনার মোবাইল গরম হতে থাকবে। তো সেজন্য এটিকে আপনারা এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন। তো এটি হয়ে গেল একটি সেটিং। এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন। তো এরপরের সেটিংটি করতে গেলে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন। তো এখানে এলে দেখতে পাবেন যে ডিসপ্লে, তো ডিসপ্লেতে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে রিফ্রেশ রেট, তো রিফ্রেশ রেট এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এটি যদি আপনার মোবাইলে স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে এটিকে আপনি ম্যাক্সিমাম করে দেবেন। তো ম্যাক্সিমাম করে দিলে কি হয়, আপনি কোনো অ্যাপস যখন ওপেন করবেন অথবা আপনি কোনো অ্যাপসটিকে যখন ব্যাক করবেন তখন এটি খুব তাড়াতাড়ি কাজ করবে এবং আপনার মোবাইলটা স্মুথলি চলবে। সেজন্য এটিকে আপনারা এখানে ম্যাক্সিমামে করে দেবেন। এটা আপনার যত বেশি থাকবে সেই বেশি এতে করে রাখবেন। তো এটি হয়ে গেল আরেকটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেব। তো এর পরের সেটিংটি করতে গেলে একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে লোকেশন, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানেতে লোকেশন আপনাকে বন্ধ করতে বলবো না, আমার যেহেতু বন্ধ আছে। তো আপনার যদি এটা অন থাকে তাহলে অনই রাখবেন। তো এর নিচের দিকে দেখবেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করলে দেখতেই পাবেন যে আপনাদের মোবাইলে এই দুটো সেটিং অন হয়ে আছে, ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং। তো এই দুটো সেটিং যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে এটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই স্ক্যান করবে এবং ব্লুটুথও স্ক্যান করবে, যার কারণে আপনার মোবাইল হ্যাং করবে। তো সেজন্য এটিকে আপনারা এখান থেকে এই দুটো সেটিং বন্ধ করে দেবেন। আপনার যখন ওয়াইফাই দরকার হবে তখন আপনি ওয়াইফাই চালিয়ে ওখান থেকে স্ক্যানিং করে নেবেন, অথবা ব্লুটুথ দরকার হলে ব্লুটুথ চালিয়ে স্ক্যান করে নেবেন। তো সেজন্য এই দুটো সেটিংকে আপনারা এখানে বন্ধ করে দেবেন। তো এটি হয়ে গেল আরেকটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেবেন। তো এখান থেকে ব্যাক করে চলে আসার পর দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিং, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে একটি সেটিং আছে মেমোরি এক্সটেনশন, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে মেমোরি এক্সটেনশন, তো এখানেতে নিচেতে লেখা আছে দেখতেই পাচ্ছেন যে অ্যাড 2GB ফর র্যাম। তো এখানে আপনার হচ্ছে মোবাইলে র্যামটি বাড়াতে পারবেন। তো সেজন্য এটিকে আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পরে এটি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে যদি রিবুট আসে তাহলে এখানে রিবুট করে দেবেন, আর রিবুট যদি না আসে তাহলে আপনি ব্যাক করে ওটাকে রিবুট করে নেবেন। তো রিবুট করে নিলে আপনার মোবাইলে 2GB র্যাম এক্সট্রা পেয়ে যাবেন, অথবা আপনার মোবাইলে ওটা 4GBও থাকতে পারে বা 6GBও থাকতে পারে। তো এখান থেকে র্যামটাকে আপনি বাড়িয়ে নেবেন। তো এটি হয়ে গেল আরেকটি সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে তারই নিচে দেখতে পাবেন যে ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশন যাদের মোবাইলেতে অন নেই তারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন, মোবাইলের অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউট ফোনে চলে আসার পর বিল্ড নাম্বার এখানে 7 থেকে 8 বার আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করলে এখানেতে আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করে চলে আসার পর ফের আমি এখানে অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসবো। তো অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসার পর ডেভেলপার অপশন যেটা আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে একদম নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এটি যদি আপনার মোবাইলের স্ট্যান্ডার্ড লিমিট হয়ে থাকে তাহলে এটিকে আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিবেন। তো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিলে কি হয়, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যেসব
অ্যাপস আছে সেগুলো যে প্রসেসিং হয় সেগুলো আর হবে না কম, যার কারণে আপনার মোবাইলটা হ্যাংও করবে না এবং আপনার মোবাইল গরমও হবে না। তো সেজন্য এটিকে আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দেবেন। তো এই কটা সেটিংয়ে আপনি আপনার মোবাইলের মধ্যে বন্ধ করে দেবেন। দেওয়ার পরেতে আপনার মোবাইলটাকে একবার রিবুট করে নেবেন। তো রিবুট করার পরেতে দেখবেন যে আপনার মোবাইল যেটা হ্যাং করতো খুব, সেটি আর হবে না এবং আপনার মোবাইল থেমেও চলবে না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।